আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো কিভাবে খুব ঝটপট উপায়ে আলু পরোটা তৈরি করা যায়। এই আলু পরোটা তৈরি করতে খুব বেশি সময়ও লাগছে না। বিকেলের নাস্তা বা সকালে যে কোনো সময় খুব সহজে ঝটপট তৈরি করে ফেলা যায় এই আলু পরোটা। চলুন দেখে নেই খুব সহজ এবং ঝটপট এই আলু পরোটা তৈরি করার রেসিপি। এই জন্য আমি প্রথমেই নিয়েছি বেশ কিছু সিদ্ধ করা আলুগুলো আমি গ্রেট করে নিচ্ছি। আজকের এই আলু পরোটা তৈরি করার জন্য আমি আলুর পরিমাণটা একটু বেশি দিচ্ছি। ময়দা এবং আলুর পরিমাণটা প্রায় সমান সমান দিয়ে নিচ্ছি। আলুগুলো গ্রেট করা শেষ। এবার একটি বলে 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি গ্রেট করা আলুগুলো। এবার এই ময়দা এবং আলুর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, চিলি ফ্লেক্স, ঝালটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, প্রায় 1 চামচ পরিমাণে গোলমরিচ গুঁড়ো এবং বেশ খানিকটা লবণ। এবার দিয়ে দিচ্ছি প্রায় হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। এবার এই সব কিছু শুকনো অবস্থাতেই কিছুটা মিশিয়ে নিচ্ছি। হলুদটা দিলে আলু পরোটার কালারটা খুব সুন্দর হয়। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটি লিকুইড ডো বানিয়ে নিচ্ছি। আমি এখানে একবারে পানি না দিয়ে অল্প অল্প পানি দিয়ে লিকুইড ডোটা তৈরি করে নিচ্ছি। আমার চ্যানেলটিতে যারা নতুন, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর যারা এতদিন আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের ভালো মন্দ যে কোনো মতামতই আমাকে জানাতে পারেন। আমি অল্প অল্প পানি দিয়ে খুব ভালো মতো একটি লিকুইড ডো বানিয়ে নিচ্ছি। আমি এবার এই পর্যায়ে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণে নর্মাল সয়াবিন তেল। আবারও এই লিকুইড ডোটা খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এর কনসিস্টেন্সিটা খুব বেশি পাতলাও হওয়া যাবে না, খুব বেশি ঘনও হওয়া যাবে না। ঘন এবং পাতলার মাঝামাঝি একটি কনসিস্টেন্সি তৈরি করে নিয়েছি। এবার একটি প্যানে বেশ খানিকটা তেল ব্রাশ করে দিয়ে দিচ্ছি এই লিকুইড ডো। আমি চামচ দিয়ে ঘুরিয়ে যতটা পারছি গোল সাইজ করে নিচ্ছি। এই আলু পরোটা ভাজতে একটু সময় লাগবে, যেহেতু আলুর পরিমাণটা আমি বেশি দিয়েছি। এই জন্য একটু চেপে চেপে সময় নিয়ে ভাজতে হবে। প্রয়োজনে পাশে সামান্য তেল ব্রাশ করে দিচ্ছি। একবার উল্টে আবারও উল্টে দিচ্ছি। আমি আস্তে আস্তে চেপে পুরো ভিতরটা খুব ভালো মতো কুক করে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুব ঝটপট এবং কম সময়ে সুস্বাদু আলু পরোটা। এই আলু পরোটা বিকেলে বা সকালে যে কোনো সময় নাস্তা হিসেবে ব্যবহার করা যায় খুব সহজে। বাচ্চারাও খুব পছন্দ করবে এই সুস্বাদু আলু পরোটা। আশা করি আপনাদের ভালো লেগেছে আর আপনারাও বাসায় ট্রাই করবেন। আর আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, নিজের যত্ন নিন, পরিবারের যত্ন নিন। আল্লাহ হাফেজ।